বন্ধুরা, সকাল সকাল একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো একটা রাজস্থানের ডিশ, যার নাম হলো তাহিরা। এটা শুধুই খাওয়া যায়, এটা একটু আচার দিয়েই খাওয়া যায়। এটার মধ্যে আর সবজি টবজি কিছুই লাগে না। এর মধ্যে ফুলকপি পড়ে, আলু পড়ে, পেঁয়াজ পড়ে, আর গোটা গরম মশলা পড়ে, মটরশুঁটি পড়ে। তো চলুন রান্নাটা শুরু। ফুলকপিটা ভেজে দিলাম, এবার রান্নাটা শুরু করি। শুরু করতে করতে আমি আমার একটা ভুতুড়ে কাহিনীর গল্পটা শুরু করে দিচ্ছি। চলুন আরেকটা কাহিনী। তো আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড রেলে সার্ভিস করেন। তো উনি ট্রেন ম্যানেজার। তো ওনার যখন তখন কল হয়, যখন তখন ডিউটি যেতে হয়। তো একদিন হঠাৎ আমি কোনোদিনই একা থাকি না রাতে ডিউটি হলে। আমার পাশের বাড়ির ঠাকুমা থাকেন, বয়স্ক ভদ্রমহিলা, উনি আমাকে সঙ্গে ঘুমাতেন। তো সেদিনকে আমার হাজব্যান্ডের ডিউটি হয়নি, তাই উনি কল হয়নি, ডিউটি হয়নি, জানতাম কল হবে না। তো হঠাৎ করে কল হয়ে গেছে। তো আমি একাই থাকতে হয়েছে। তো আমার হাজব্যান্ড 2টোর সময় ডিউটি বেরিয়ে গেল। বেরোর পর আমি ঘরে ঢুকে ওকে ওকে বাই করে ওকে, তারপরে আমি ঘরে ঢুকে দরজা টরজা বন্ধ করে যখন ভিতর ঘরে যখন ঢুকেছি, ঢোকার পরে আমার ভিতর ঘরের পাশেই বাগান আছে। তো ভিতর ঘরে যখন ঢুকেছি, ঢোকার পর তখন মনে হলো যেন বাগানে কেউ আছে। আমার প্রচণ্ড ভয় লাগতে শুরু করে দিল, পুরো গায়ে কাঁটা দিতে শুরু, পুরো গাটা ভারী হয়ে গেল। একবার মনে হচ্ছে কি, মানে যে আছে সে মনে হচ্ছে সে আমাকে বলছে দরজাটা খোল, আমি ঢুকবো, মানে এরকম ধরনের মনে হচ্ছে আমার। তো এরকম করতে করতে ভয়ে সারা রাত ঘুম হয়নি, গাটা ভারী হয়ে আছে। মনে হচ্ছে কেউ পায়চারা করছে বাগানের মধ্যে, আমার একদম বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে আছে, এরকম মনে হচ্ছে। তো এরকম করতে করতে রাত চলে গেল। রাত চলে যাওয়ার পর রাতটা কেটে গেল। তারপর সকাল হলো, তো আমার কাজের বউটা এলেন। তো ওনাকে বলছি, আমি জানো মাসি, তো এরকম বাগানে কেউ এসেছিলো। তো আমার মনে হচ্ছিলো না দরজাটা খুলে দেখি কে, এরকম মনে হচ্ছিলো, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিল। তখন পাশের বাড়ির মেয়েটা সকালবেলা এসে আমাকে বলছে হঠাৎ করে, জানো বৌদি, কালকে বাগানে কে এসেছিলো, জানলার সামনে দাঁড়িয়ে ছিল। কেউ দেখতে পায়নি, শুধু আমার মা দেখতে পাচ্ছে। আমার মা বারবার বলছে, জানলার সামনে কে দাঁড়িয়ে আছে, একটা লোক দেখতো কে দাঁড়িয়ে, কিন্তু আমরা কেউ দেখতে পাইনি। তারপর ওর মাটা মারা গেল, জানেন তো। তো তার কিছুদিনের মধ্যেই মাটা মারা গেল। তো কেমন কাহিনী বলুন। তো সবাই বলে, তুই সেদিনকে দরজা খুললে তোকেই নিয়ে চলে যেত। তো এরকম হলো কাহিনী। তো এরকম অনেক কাহিনী আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, আপনার সঙ্গে কাহিনী বলতে বলতে আমার তাহিরা রেডি। দেখলেন তো কী কী দিয়ে করলাম। এটা অফিস টাইমে যারা এখানে ঘিও দিয়ে দিলাম। অফিস টাইমে যারা ডিউটি করেন, বিশেষ করে মহিলারা, এটা করে খাবেন। এটার মধ্যে শুধু আচার দিলেই হয়, কোনো সবজি, শাক সবজি, ডাল কিছুই লাগে না। এটা শুধুই বেস্ট লাগে খেতে, দারুণ লাগে। শুধু একটু আচার দিয়ে, একটু দই দিয়ে দারুণ লাগে, খেয়ে দেখবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দেবেন। কি সুন্দর লাগছে দেখুন বন্ধু।